আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শেখার মাস্টার ক্লাসের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আরব দেশের মানুষের মতো দৈনন্দিন আঞ্চলিক আরবি ভাষা শিখতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। এই ভিডিওতে বাস্তব জীবনে ব্যবহৃত সহজ ও প্রচলিত আরবি শেখাবো, যা আরবদের সঙ্গে কথা বলতে, কাজ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক মাস্টার ক্লাসের তৃতীয় পর্বটি। নাম কি তোমার? এই বাক্যটির আরবি অর্থ হবে শু ইসমাক ইনতি। এখানে শু অর্থ কি, এস অর্থ কি, ইসমাক অর্থ নাম, ইনতি অর্থ তুমি বা তোমার। শু ইসমাক ইনতি, নাম কি তোমার? আমার নাম নাসিমা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইসমি নাসিমা। এখানে আনা অর্থ আমার, ইসমি নাসিমা অর্থ নাম নাসিমা। আনা ইসমি নাসিমা, আমার নাম নাসিমা। তুমি মুসলিম নাকি হিন্দু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতে মুসলিম ওয়ালা হিন্দু। এইখানে ইনতি মুসলিম অর্থ তুমি মুসলিম, ওয়ালা হিন্দু অর্থ নাকি হিন্দু। ইনতি মুসলিম ওয়ালা হিন্দু, তুমি মুসলিম নাকি হিন্দু? জি ম্যাডাম, আমি মুসলিম। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ম্যাডাম আনা মুসলিম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ বা জি, ম্যাডাম অর্থ ম্যাডাম, আনা মুসলিম অর্থ আমি মুসলিম। আইওয়া ম্যাডাম আনা মুসলিম, জি ম্যাডাম আমি মুসলিম। তোমার বয়স কত? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম উমরে ইনতে। এখানে কাম অর্থ কত, উমরি অর্থ বয়স, ইনতি অর্থ তোমার। কাম উমরে ইনতি, তোমার বয়স কত? আমার বয়স ৩০ বছর। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা উমরি ৩০ সানা। এখানে আনা অর্থ আমার, উমরি অর্থ বয়স, ৩০ অর্থ ৩০, সানা অর্থ বছর। আনা উমরি ৩০ সানা, আমার বয়স ৩০ বছর। আগে তুমি কোথায় কাজ করেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন শুগল ইনতে আউয়াল। এখানে ওয়েন অর্থ কোথায়, শুগল অর্থ কাজ করেছো, ইনতি অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। ওয়েন শুগল ইনতে আউয়াল, আগে তুমি কোথায় কাজ করেছো? আগে আমি মদিনা কাজ করতাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল আনা শুগল মদিনা। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, শুগল মদিনা অর্থ মদিনা কাজ করতাম। আউয়াল আনা শুগল মদিনা, আগে আমি মদিনা কাজ করতাম। কত বছর মদিনা কাজ করেছ? এই বাক্যটির আরবি অর্থ হলো কাম সানা শুগল মদিনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, শুগল অর্থ কাজ করা। কাম সানা শুগল মদিনা, কত বছর মদিনা কাজ করেছ? আমি মদিনা ৫ বছর কাজ করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল মদিনা খামসে সানা। এখানে আনা শুগল অর্থ আমি কাজ করেছি, খামসা অর্থ ৫, সানা অর্থ বছর। আনা শুগল মদিনা খামসা সানা, আমি মদিনা ৫ বছর কাজ করেছি। তুমি কি এক বাড়িতে কাজ করেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতি শুগল ওয়াহেদ বেত। এখানে ইনতি অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, ওয়াহেদ অর্থ এক, বেত অর্থ বাড়িতে। ইনতি শুগল ওয়াহেদ বেত, তুমি কি এক বাড়িতে কাজ করেছো? হ্যাঁ, শুধু এক বাড়িতে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া বাস ওয়াহেদ বেত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ এক, বেত অর্থ বাড়ি। আইওয়া বাস ওয়াহেদ বেত, হ্যাঁ শুধু এক বাড়িতে। তুমি কি করতে জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস মালুম সৌবি ইনতে। এখানে এস অর্থ কি, মালুম অর্থ জানো, সৌবি অর্থ করতে, ইনতি অর্থ তুমি। এস মালুম সৌবি ইনতি, তুমি কি করতে জানো? আমি বাড়ির সব কিছু জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আরেফ কুল্লু বেত। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি, কুল্লু বেত অর্থ বাড়ির সব কিছু। আনা আরেফ কুল্লু বেত, আমি বাড়ির সব কিছু জানি। কাপড় চোপড় ইস্ত্রি করা, পরিষ্কার করা। এই বাক্যটার আরবি অর্থ হবে মালাবিস কাউবি নাদিফ। এখানে মালাবিস অর্থ কাপড় চোপড়, কাউবি অর্থ ইস্ত্রি করা, নাদিফ অর্থ পরিষ্কার করা। মালাবিস কাউবি নাদিফ, কাপড় চোপড় ইস্ত্রি করা, পরিষ্কার করা।
কফি চা বানাতে জানি। এই বাক্যটার আরবি অর্থ হবে গাওয়া শাই আরেফ। এখানে গাওয়া অর্থ কফি, শাই অর্থ চা, আরেফ অর্থ জানি। গাওয়া শাই আরেফ, কফি চা বানাতে জানি। আমি বাড়ির সব কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আরেফ কুল্লু বেত শুগল। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানি, কুল্লু অর্থ সব, বেত অর্থ বাড়ি, শুগল অর্থ কাজ। আনা আরেফ কুল্লু বেত শুগল, আমি বাড়ির সব কাজ জানি। শুধু রান্না করা জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস তাব্বাক মা আরেফ। এখানে বাস অর্থ শুধু, তাব্বাক অর্থ রান্না করা, আরেফ অর্থ জানা, মা আরেফ অর্থ জানি না। বাস তাব্বাক মা আরেফ, শুধু রান্না করা জানি না। যদি ম্যাডাম শিখাই তুমি জানবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ম্যাডাম তালিম ইনতে আরেফ। এখানে ইজা অর্থ যদি, ম্যাডাম তালিম অর্থ ম্যাডাম শিখাই, ইনতে আরেফ অর্থ তুমি জানবে। ইজা ম্যাডাম তালিম ইনতে আরেফ, যদি ম্যাডাম শিখাই তুমি জানবে। ঠিক আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা। এইখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। 2 বছর এখানে কাজ করতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন সানা হেনা শুগল। এখানে ইতনিন সানা অর্থ 2 বছর, হেনা শুগল অর্থ এখানে কাজ করবে। ইতনিন সানা হেনা শুগল, 2 বছর এখানে কাজ করতে হবে। যদি বাড়ি ভালো হয়। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা বেত কয়েস। এখানে ইজা অর্থ যদি, বেত অর্থ বাড়ি, কয়েস অর্থ ভালো। ইজা বেত কয়েস, যদি বাড়ি ভালো হয়। আমি এখানে থাকব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ থাকব, হেনা অর্থ এখানে। আনা মজুদ হেনা, আমি এখানে থাকব। আমি এখানে কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি শুগল হেনা। এখানে আনা অর্থ আমি, সৌবি শুগল অর্থ কাজ করব, হেনা অর্থ এখানে। আনা সৌবি শুগল হেনা, আমি এখানে কাজ করব। আমার সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা, আমার সমস্যা নাই। হে বন্ধু, তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক ইনতা আশ-শুগল। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, শুগল অর্থ কাজ করা। ইয়া সাদিক ইনতা আশ-শুগল, হে বন্ধু তুমি কি কাজ করো? আমি এখন কোনো কাজ করি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শুগল আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফি শুগল অর্থ কাজ করি না, আলহিন অর্থ এখন। আনা মাফি শুগল আলহিন, আমি এখন কোনো কাজ করি না। টাকা কিভাবে আসে, কাজ করো না? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইজি ফুলুস মাফি শুগল। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসে, ফুলুস অর্থ টাকা, মাফি শুগল অর্থ কাজ করো না। কেফ ইজি ফুলুস মাফি শুগল, টাকা কিভাবে আসে, কাজ করো না? আমার পরিবার সব এখানে। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা আয়েলা কুল্লু হেনা। এখানে আনা অর্থ আমার, আয়েলা অর্থ পরিবার, কুল্লু অর্থ সব, হেনা অর্থ এখানে। আনা আয়েলা কুল্লু হেনা, আমার পরিবার সব এখানে। তোমার পরিবার সব সৌদিতে? এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা আয়েলা কুল্লু সৌদিয়া। এখানে ইনতা অর্থ তোমার, আয়েলা অর্থ পরিবার, কুল্লু অর্থ সব। ইনতা আয়েলা কুল্লু সৌদিয়া, তোমার পরিবার সব সৌদিতে? হ্যাঁ, সবাই এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হলো আইওয়া কুল্লু মৌজুদ হেনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু অর্থ সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। আইওয়া কুল্লু মৌজুদ হেনা, হ্যাঁ সবাই এখানে আছে। তোমার পরিবারে কে কাজ করে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন নফর শুগল ইনতা আয়েলা।
এখানে মিন অর্থ কে, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তোমার, আয়েলা অর্থ পরিবার। মিন নফর সুগল ইনতা আয়েলা, তোমার পরিবারে কে কাজ করে? আমার বাবা কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা বাবা সুগল। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, সুগল অর্থ কাজ করা। আনা বাবা সুগল, আমার বাবা কাজ করে। তোমার বাবা সৌদিতে কি কাজ করে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাবা এশগল সৌদিয়া। এখানে ইনতা বাবা অর্থ তোমার বাবা, এশগল অর্থ কি কাজ করে। ইনতা বাবা এশগল সৌদিয়া, তোমার বাবা সৌদিতে কি কাজ করে? আমার বাবা কোম্পানিতে কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা বাবা সুগল শরিকা। এখানে আনা বাবা অর্থ আমার বাবা, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা বাবা সুগল শরিকা, আমার বাবা কোম্পানিতে কাজ করে। তুমি এখানে কাজ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ করবে না, হেনা অর্থ এখানে। ইনতা মাফি সুগল হেনা, তুমি এখানে কাজ করবে না। হ্যাঁ, আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হলো আই ওয়া আনা সউই সুগল। এখানে আই ওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সউই অর্থ করব, সুগল অর্থ কাজ। আই ওয়া আনা সউই সুগল, হ্যাঁ আমি কাজ করব, কিন্তু এখন কাজ পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আলহিন মাই হাচ্ছেল সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাচ্ছেল অর্থ পাচ্ছি না, সুগল অর্থ কাজ। লেকিন আলহিন মাই হাচ্ছেল সুগল, কিন্তু এখন কাজ পাচ্ছি না, আমি কাজ খুঁজতেছি। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা দৌর সুগল। এখানে আনা অর্থ আমি, দৌড় অর্থ খোঁজা, সুগল অর্থ কাজ। আনা দৌড় সুগল, আমি কাজ খুঁজতেছি। তোমার পরিবারে কতজন লোক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আয়েলা কাম নফর মজুদ। এখানে ইনতা অর্থ তোমার, আয়েলা অর্থ পরিবারে, কাম নফর অর্থ কতজন লোক, মজুদ অর্থ আছে। ইনতা আয়েলা কাম নফর মজুদ, তোমার পরিবারে কতজন লোক আছে? আমার পরিবারে 5 জন লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আয়েলা মজুদ খামসা নফর। এখানে আনা অর্থ আমার, আয়েলা অর্থ পরিবারে, মজুদ অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ লোক। আনা আয়েলা মজুদ খামসা নফর, আমার পরিবারে 5 জন লোক আছে। তোমার ভাই বোন কতজন? এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা আখু উক্তি কাম। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, উক্তি অর্থ বোন, কাম অর্থ কত। ইনতা আখু উক্তি কাম, তোমার ভাই বোন কতজন? 2 ভাই 1 বোন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন আখু ওয়াহেদ উক্তি। এখানে ইতিন অর্থ 2, আখু অর্থ ভাই, ওয়াহেদ অর্থ 1, উক্তি অর্থ বোন। ইতনিন আখু ওয়াহেদ উক্তি, 2 ভাই 1 বোন। তুমি বড় নাকি ছোট? এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা কবির ওয়ালা সাগির। এখানে ইনতা অর্থ তুমি, কাবির অর্থ বড়, ওয়ালা অর্থ নাকি, সাগির অর্থ ছোট। ইনতা কবির ওয়ালা সাগির, তুমি বড় নাকি ছোট? আমি ছোট ভাই। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা সাগির আখু। এখানে আনা অর্থ আমি, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। আনা সাগির আখু, আমি ছোট ভাই। তোমার ভাই কোথায় কাজ করে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আখু ওয়েন সুগল। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা আখু ওয়েন সুগল, তোমার ভাই কোথায় কাজ করে? সে মুদি দোকানে কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সুগল বাক্কালা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করে, বাক্কালা অর্থ মুদি দোকান। হুয়া সুগল বাক্কালা, সে মুদি দোকানে কাজ করে।
তুমি তার সাথে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। ইনতা শুগল হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কাজ করো। না, আমি মুদি দোকানে কাজ করব না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মা ফি শুগল বা কালা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি শুগল অর্থ কাজ করব না, বা কালা অর্থ মুদি দোকানে। লা আনা মাফি শুগল বা কালা, না আমি মুদি দোকানে কাজ করব না। আমি কোম্পানিতে কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা শুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করব। কেন এই লোকটা এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইজি হাদা নফর। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছে, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। লেশ ইজি হাদা নফর, কেন এই লোকটা এসেছে? বস সে গরিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির হুয়া মিসকিন। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। মুদির হুয়া মিসকিন, বস সে গরিব। তোমার কাজ লাগবে নাকি লাগবে না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা শুগল ওয়ালা মা আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মা আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা শুগল ওয়ালা মা আবগা, তোমার কাজ লাগবে নাকি লাগবে না? আমার কাজ লাগবে বস। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শুগল মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ, মুদির অর্থ বস। আনা আবগা শুগল মুদির, আমার কাজ লাগবে বস। দেখো সে গরিব, একদম গরিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হুয়া মিসকিন মাররা মিসকিন। এখানে শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, মাররা মিসকিন অর্থ একদম গরিব। শুফ হুয়া মিসকিন মাররা মিসকিন, দেখো সে গরিব, একদম গরিব। সে গতকাল বলেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আমস কালাম। এখানে হুয়া অর্থ সে, আমস অর্থ গতকাল, কালাম অর্থ বলা। হুয়া আমস কালাম, সে গতকাল বলেছে। তার নাকি কাজ লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মা আবগা শুগল। এখানে হুয়া অর্থ তার, মা আবগা অর্থ লাগবে না, শুগল অর্থ কাজ। হুয়া মা আবগা শুগল, তার নাকি কাজ লাগবে না। কেন সে আবার এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হুয়া ইজি তানি মাররা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে, তানি মাররা অর্থ আবার। লেশ হুয়া ইজি তানি মাররা, কেন সে আবার এসেছে? আমার মা বাবা সবসময় বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মামা বাবা গিরগির আলাতুল। এখানে আনা অর্থ আমার, মামা বাবা অর্থ মা বাবা, গিরগির অর্থ বকবক করা, আলাতুল অর্থ সবসময়। আনা মামা বাবা গিরগির আলাতুল, আমার মা বাবা সবসময় বকবক করে। কেন অল্প অল্প টাকা দিই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ সোয়াই সোয়াই জিব ফুলুস। এখানে লেশ অর্থ কেন, সোয়াই অর্থ অল্প বা একটু, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। লেশ সোয়াই সোয়াই জিব ফুলুস, কেন অল্প অল্প টাকা দিই? তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রাজ খারবান। এখানে আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ। আনা রাজ খারবান, তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। তাই আমি তোমার সাথে বকবক করেছি, বুঝছো? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বকবক করা, মালুম অর্থ জানা বা বোঝা। আনা ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম,
তাই আমি তোমার সাথে বকবক করেছি, বুঝছো? এই লোকের 1000 টাকা যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর আলফ রিয়াল কাফি। এখানে হাদা নফর অর্থ এই লোকের, আলফ রিয়াল অর্থ 1000, কাফি অর্থ যথেষ্ট। হাদা নফর আলফ রিয়াল কাফি, এই লোকের 1000 টাকা যথেষ্ট। তোমার কেন যথেষ্ট নয়? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মাফি কাফি। এখানে ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, মাফি কাফি অর্থ যথেষ্ট নয়। লেশ ইনতা মাফি কাফি, তোমার কেন যথেষ্ট নয়? সে তো নতুন আসছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ইজি জেদিদ। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসছে, জেদিদ অর্থ নতুন। হুয়া ইজি জেদিদ, সে তো নতুন আসছে। তার বাড়িতে সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া বেত মাফি মুশকিলা। এইখানে হুয়া অর্থ তার, বেত অর্থ বাড়িতে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। হুয়া বেত মাফি মুশকিলা, তার বাড়িতে সমস্যা নাই। বস আমি দুঃখিত। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মালিশ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। মুদির আনা মালিশ, বস আমি দুঃখিত। তুমি রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি জালান ইনতা। এখানে জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, ইনতা অর্থ তুমি। মাফি জালান ইনতা, তুমি রাগ করো না। এখন তুমি কি করবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা এশ সৌবি। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সৌবি অর্থ করা। আলহিন ইনতা এশ সৌবি, এখন তুমি কি করবে? আমার কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। আনা আবগা শগল, আমার কাজ লাগবে। তোমার কাজ লাগবে শিওর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা শগল আকিদ। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ, আকিদ অর্থ শিওর। ইনতা আবগা শগল আকিদ, তোমার কাজ লাগবে শিওর। হ্যাঁ বস, অবশ্যই কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মুদির লাজিম আবগা শগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। আইওয়া মুদির লাজিম আবগা শগল, হ্যাঁ বস, অবশ্যই কাজ লাগবে। 1000 যথেষ্ট তোমার? এই বাক্যটির আরবি অর্থ হবে আলফ রিয়াল কাফি ইনতা। এখানে আলফ রিয়াল অর্থ 1000 টাকা, কাফি অর্থ যথেষ্ট, ইনতা অর্থ তোমার। আলফ রিয়াল কাফি ইনতা, 1000 যথেষ্ট তোমার? হ্যাঁ, আমার সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মাফি মুশকিলা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আইওয়া আনা মাফি মুশকিলা, হ্যাঁ আমার সমস্যা নাই। চলো কাজ করো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়াল্লাহ শগল মাফি মুশকিলা। এখানে ইয়াল্লাহ অর্থ চলো, শগল অর্থ কাজ করা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইয়াল্লাহ শগল মাফি মুশকিলা, চলো কাজ করো, সমস্যা নাই। আমি বাজারে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রহ সুখ। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া, সুখ অর্থ বাজার। আনা রহ সুখ, আমি বাজারে যাব। যদি তোমার আমাকে দরকার হয়। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ইনতা আবগা আনা। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আনা অর্থ আমাকে। ইজা ইনতা আবগা আনা, যদি তোমার আমাকে দরকার হয়, তুমি আমাকে কল করিও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সবি টেলিফোন আনা। এখানে ইনতা অর্থ তুমি, সবি অর্থ করা, সবি টেলিফোন অর্থ কল করিও, আনা অর্থ আমাকে। ইনতা সবি টেলিফোন আনা, তুমি আমাকে কল করিও। তুমি এখন যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ আলহিন।
এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যেও না, আলহিন অর্থ এখন। ইনতা মাফি রোহ আলহিন, তুমি এখন যেও না। কেন যাব না, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি রোহ এশ মুশকিলা। এখানে লেশ অর্থ কেন, মাফি রোহ অর্থ যাব না, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। লেশ মাফি রোহ এশ মুশকিলা, কেন যাব না, কি সমস্যা? কাজ শেষ না হলে তুমি যেতে পারবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল মাফি খালাস ইনতা মাফি রোহ। এখানে শুগল অর্থ কাজ, মাফি খালাস অর্থ শেষ না হলে, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যেতে পারবে না। শুগল মাফি খালাস ইনতা মাফি রোহ, কাজ শেষ না হলে তুমি যেতে পারবে না। আগে কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শুগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আউয়াল শুগল খালাস, আগে কাজ শেষ করো। পরে বাজারে যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন রোহ শুখ মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাও, সুখ অর্থ বাজারে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রোহ সুখ মাফি মুশকিলা, পরে বাজারে যাও, সমস্যা নাই। আমার রুমে খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গোরফা মাফি মৌজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মৌজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাওয়া। আনা গোরফা মাফি মৌজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। আমি বাজারে যাব, তারপর কিনব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সুখ বাদেন ইস্তেরি। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, সুখ অর্থ বাজারে, বাদেন অর্থ পরে বা তারপর, ইস্তেরি অর্থ কিনা। আনা রোহ সুখ বাদেন ইস্তেরি, আমি বাজারে যাব, তারপর কিনব। আগে কাজ পরে খাওয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শুগল বাদেন আক্কেল। এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। আউয়াল শুগল বাদেন আক্কেল, আগে কাজ পরে খাওয়া। এখন তুমি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা শুগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা। আলহিন ইনতা শুগল, এখন তুমি কাজ করো। বকবক করো না, কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি গিরগির সউই শুগল। এখানে মাফি গিরগির অর্থ বকবক করো না, সউই শুগল অর্থ কাজ করো। মাফি গিরগির সউই শুগল, বকবক করো না, কাজ করো। কাজ শেষ করে পরে যেও। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন রোহ। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যেও। শুগল খালাস বাদেন রোহ, কাজ শেষ করে পরে যেও। এখন কাজ শেষ বস। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শুগল খালাস মুদির। এখানে আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মুদির অর্থ বস। আলহিন শুগল খালাস মুদির, এখন কাজ শেষ বস। কাজ শেষে তুমি যেও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে শুগল খালাস অর্থ কাজ শেষে, ইনতা রোহ অর্থ তুমি যেও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। শুগল খালাস ইনতা রোহ মাফি মুশকিলা, কাজ শেষে তুমি যেও, সমস্যা নাই। টাকা আছে নাকি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস ফি ওয়ালা মাফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ফুলুস ফি ওয়ালা মাফি, টাকা আছে নাকি নাই। বস টাকা আছে কিন্তু কম। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ফুলুস ফি লেকিন শোয়াইয়া। এখানে মুদির অর্থ বস, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, লেকিন অর্থ কিন্তু, শোয়াইয়া অর্থ কম বা অল্প। মুদির ফুলুস ফি লেকিন শোয়াইয়া, বস টাকা আছে কিন্তু কম। তোমার এখন টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা আবগা ফুলুস আলহিন, তোমার এখন টাকা লাগবে। হ্যাঁ বস, আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইবা মুদির আনা আবগা ফুলুস।
এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আইওয়া মুদির, আনা আবগা ফুলুস। হ্যাঁ বস, আমার টাকা লাগবে। কত টাকা লাগবে বলো আমাকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম আবগা ফুলুস গুল আনা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। কাম আবগা ফুলুস গুল আনা। কত টাকা লাগবে বলো আমাকে। শুধু 100 টাকা, বেশি না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস মিয়া রিয়াল মাফি জিয়াদা। এখানে বাস অর্থ শুধু, মিয়া রিয়াল অর্থ 100 টাকা, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না। বাস মিয়া রিয়াল মাফি জিয়াদা, শুধু 100 টাকা, বেশি না। ঠিক আছে, নাও 100 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব শিল মিয়া রিয়াল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, শিল অর্থ নাও, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। তাইয়েব শিল মিয়া রিয়াল, ঠিক আছে, নাও 100 টাকা। ধন্যবাদ বস, ধন্যবাদ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুকরান মুদির, শুকরান। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির, শুকরান। ধন্যবাদ বস, ধন্যবাদ।